News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বে নিউজ আপডেটে আপনাদের স্বাগত। পাড়ায় চলা অবাধ হেরোইনের ব্যবসা বন্ধ করতে গিয়ে আক্রান্ত প্রতিবাদী মহিলারা। ঘটনাটি ঘটেছে বনগাঁয়। সমাজের অন্যতম বৃহৎ সমস্যা হলো নেশা। হাজার হাজার যুবক হারিয়ে যাচ্ছে এই নেশার কবলে। এই নেশা দ্রব্যের অন্যতম একটি হলো ব্রাউন সুগার, যার বাজারি নাম হেরোইন কিংবা পাতা। বনগাঁ বর্ডার সংলগ্ন এলাকা জামতলা, ছয়ঘরিয়া, হরিদাসপুরের বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘদিন ধরেই চলছে অবাধ হেরোইনের ব্যবসা। গতকাল বনগাঁর জয়পুরের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে হেরোইনের ব্যবসা চালানোর প্রতিবাদ করায় এলাকার বেশ কয়েকজন মহিলাকে বেধড়ক মারধর করবার অভিযোগ উঠল হেরোইন ব্যবসায়ী আহমেদ মণ্ডল, দীপা মণ্ডল ও স্বপ্না মণ্ডলের বিরুদ্ধে। দিনের পর দিন পাড়ার মধ্যে এমন বেআইনি নেশাদ্রব্য বিক্রি করায় এলাকারই মহিলা তাহরিন খাতুন ও আয়েশা বিবির নেতৃত্বে মহিলাদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন তারাই মঙ্গলবার রাতে ওই হেরোইন ব্যবসায়ীর বাড়িতে অবৈধ এই কারবার বন্ধ করতে বললে ওই মহিলাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় চারজনকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করান গ্রামবাসীরা। তারপরে গ্রামবাসীরা ওই হেরোইন ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর করতে উদ্যোগী হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহমেদ মণ্ডল, দীপা মণ্ডল এবং স্বপ্না মণ্ডলকে গ্রেফতার করে। নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। গাইঘাটার গোয়ালবাগান এলাকায় রহস্যজনকভাবে আগুনে পুড়ে মৃত্যু হল স্বামী পরিত্যক্তা এক মহিলার। আজ সকালে গাইঘাটার গোয়ালবাগান এলাকায় আগুনে পুড়ে রহস্যজনকভাবে মৃত্যু হল দেবিকা বিশ্বাস নামে বছর 23-এর স্বামী পরিত্যক্তা এক মহিলার। এদিন সকালে দেবিকা বিশ্বাসের বাড়ি থেকে হঠাৎই আগুন জ্বলতে লক্ষ্য করে গ্রামবাসীরা। তারপরে স্থানীয় বাসিন্দারা ওই মহিলার দগ্ধদেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কি কারণে কিভাবে মৃত্যু হলো ওই মহিলা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু করেছে পুলিশ বলে জানা গেছে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। বসিরহাটের হাসনাবাদে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। গত 24শে মে হাসনাবাদের ভবানীপুরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ভোলা রুই দাসকে বাগদার গামলিয়া থেকে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। অভিযুক্ত ওই যুবককে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। বায়োলজি 11-12 জয়েন্ট এন্ট্রান্স, জুলজি পাস অনার্স, এছাড়াও বোটানি পাস। শিক্ষক বিশ্বজিৎ দাস। ফোন 9046715133। লুক লাইক আসছে বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্জালি। নারীমণির শাড়ি মানে পাঞ্জালি। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্জালি, যশোর রোড, হাবড়া।
বার্তা নারীর অরুণ রতন, পিএন মেডিকেল কলেজ, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণার চিন্তাধারা আজ বাস্তব রূপায়ণের পথে। ভারতবর্ষের 100টি শহরের মধ্যে হাবড়া স্থান করে নিল স্মার্ট সিটির। হাবড়াবাসী গর্বিত, আনন্দিত। বাংলার মুখ্যমন্ত্রী ও নবজাগরণের প্রতীক মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সৌজন্যে হাবড়া পৌরসভা ও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি। মঙ্গলবার টাকি পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের চেয়ারম্যান হলেন সোমনাথ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী সহ অন্যান্য নেতৃত্বরা। গত 28 এপ্রিল রাজ্যের পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর মঙ্গলবার টাকি পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন সোমনাথ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ইদ্রিস আলী, দীপেন্দু সহ অন্যান্য নেতৃত্বরা। নবনির্বাচিত চেয়ারম্যান হওয়ার পর সোমনাথ মুখোপাধ্যায় জানান, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী ইছামতি নদীতে আগামী দিনে ভাসমান রেস্তোরাঁ করবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমেই যেটা আসছে আমাদের, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিংয়েও প্রস্তাব পেশ করেছি এবং ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনার ডিএম ম্যাডাম সেটাকে পাশ করে পর্যটনের দপ্তরে রাজ্য সরকারের কাছে পাঠিয়েছেন। ইছামতিতে গঙ্গার মতন হোটেল, ভাসমান রেস্তোরাঁ, বাইরে থেকে মানুষ আসবেন, তারা বিকালবেলা যাবেন, সন্ধ্যা পর্যন্ত এইখানে একটা রেস্টুরেন্ট থাকবে, সেখানে তারা কফি, স্ন্যাক্স খাওয়া দাওয়া করবেন এবং একদিকে বাংলাদেশ, একদিকে ইন্ডিয়া, তার মাঝখানে তারা এই বিনোদনটা পাবেন। এবং সেই সাথে আমাদের সুন্দরবনে মিনি সুন্দরবনকে ডিয়ার পার্ক হিসেবে সাজানো। ইকো ট্যুরিজম পার্ক আমাদের প্রায় সমাপ্তির পথে, সেখানকার গেস্ট হাউসগুলোকে আমরা চালু করছি। আমরা একটা মিউজিয়াম চালু করেছি, সেটা 2-1 দিনের মধ্যে আরও ভালোভাবে চালু হয়ে যাবে। অর্থাৎ আমরা চাইছি বাইরের মানুষ বেশি করে টাকিতে আসুক। টাকির ভ্যান রিক্সা চালক বন্ধু থেকে স্টেশনারি দোকানদার থেকে শুরু করে বাজার থেকে শুরু করে টাকির অর্থনৈতিক উন্নয়ন পর্যটনের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী দিনেও টাকির একগুচ্ছ উন্নয়ন করা হবে বলে জানান চেয়ারম্যান। টাকির ভ্যান রিক্সা চালক বন্ধু থেকে স্টেশনারি দোকানদার থেকে শুরু করে বাজার থেকে শুরু করে টাকির অর্থনৈতিক উন্নয়ন পর্যটনের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আবারও বন্ধ হয়ে পড়ল ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দল অ্যাংলো ইন্ডিয়া জুট মিল। কর্মহীন হয়ে পড়ল প্রায় 4000 শ্রমিক। আবারও ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দল অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে সাসপেনশন ওয়ার্কের নোটিশ টাঙানোয় কর্মহীন হয়ে পড়ল 4000 শ্রমিক। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে গেটের উৎপাদন ঘাটতি, কাঁচামালের ঘাটতি, বাজারের চাহিদা না থাকার কারণ দেখিয়ে গেটের বাইরে সাসপেনশন ওয়ার্কের নোটিশ টাঙানো হয়। হঠাৎই এই কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গেটের বাইরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, মিথ্যাভাবে অসুবিধার কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে ওই কারখানাটি। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। স্বামীর অবৈধ প্রেমের জেরে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলো আগরপাড়ার এক গৃহবধূ। দীর্ঘদিন ধরে স্বামীর শারীরিক ও মানসিক অত্যাচারের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ওই গৃহবধূ বলে অভিযোগ মৃতের পরিবারের। দীর্ঘদিন ধরে স্বামীর শারীরিক ও মানসিক অত্যাচারের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে ওই গৃহবধূ পরিবারের অভিযোগ। এই 2-3 বছর ধরেই ওর একটু বাইরের দিকে স্বভাব ছিল। ও বারে যেত, ড্রিঙ্ক করতো, অনেক রাতে আসতো, কোনো রাত ফিরতও না, যার ফলে ও বাড়িতে চাপা অশান্তি হতো। তো ওকে বলতো যে তুমি তাড়াতাড়ি আসো, আমাদের সময় দাও, কোনো জিনিস চাইলে পরে দিত না। নিজে বারে এন্টারটেনমেন্টের জায়গাগুলো সব ঠিক রেখে দিয়েছিল, কিন্তু এর জন্য কোনো কিছু ঠিক রাখিনি। হ্যাঁ, তারপরে ও ঝগড়া দুজনের মধ্যে হতো। তারপরে এই শর লেগে ও যখন ট্রান্সফার হয়ে গেল, তারপর থেকে ও বাড়াবাড়িটা শুরু হয়েছে। সেটা কোনো রাত বাড়িই আসে না, কোনো দিন হয়তো বারে যাচ্ছে, রোজ বারে যাচ্ছে, ড্রিঙ্ক করছে, আর লাস্টে কয়েকবার নিয়ে এসছে। তারপর থেকে ওদের অশান্তি চরম উঠেছে, যে তাহলে এই সব বাড়াবাড়ি করছে বাইরে থেকে। আপনার মনে হয় যে আজকে এই ঘটনাটার জন্য আপনার জামাই দায়ী? হ্যাঁ, পুরোপুরি। আমি 2-3 দিন আগেও বুঝিয়েছিলাম ওকে, তো বলছে না আমার বাইরে কিছু নেই। আমি হতেই পারেন, তাহলে তুমি ওই জিনিস আনলে কি করি? তুমি জানো না ওই জিনিস দেখলে পরে ওর ভেতরে কি রিয়াক্ট হবে? তারপরে ওকে থ্রেট দিত, বলে তুমি কত টাকা নিলে আমাকে রেহাই দেবে, আমাকে তুমি তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, এই বলে ওকে থ্রেট দিত। নাহলে বলতো তুমি বাচ্চা নিয়ে যাও, নালে বেরিয়ে যাও, নালে আমাকে বাচ্চা রেখে তুমি বেরিয়ে যাও। চরম শাস্তি হোক, ওর ফাঁসি হোক, সারা জীবন জেল হোক। ফাঁসির অর্ডার উঠে গেছে, সারা জীবন জেল হোক। ও আমার মেয়েকে এরকম থ্রেট দিয়ে মেরেছে। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন?
বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শরৎনগরের সীমান্তবর্তী এলাকা থেকে চন্দন কাঠ বোঝাই মোটর ভ্যান ও চালককে গ্রেফতার করল বিএসএফ। কোন জায়গায় ওটা? হ্যাঁ, মালিকের নাম কিসে করে নিয়ে আসছিলে তুমি? আমি ওখান থেকে হ্যাঁ, ভ্যানে নেবো। ভ্যান কি ভ্যান? ইঞ্জিন ভ্যান। ইঞ্জিন ভ্যানে করে নিয়ে আসছিলে? না, ইঞ্জিন ভ্যান করে ওখানে ট্রান্সপোর্টে নিয়ে এসছে। হ্যাঁ, ওখান থেকে আমি ইঞ্জিন ভ্যানে লোড করি। ইঞ্জিন ভ্যান লোড করে তুমি ইঞ্জিন ভ্যান চালাচ্ছিলে? হাবড়া আশুতোষ কলোনির বছর 18 রূপক বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যুর কারণ ও তার প্রতি সমবেদনা জানাতে গতকাল সন্ধ্যায় স্মরণ সভা করল তার বন্ধুরা। গত 21শে মে আত্মহত্যা করে রূপক। তার প্রতি সমবেদনা জানাতে মোমবাতি জ্বালিয়ে স্মরণ সভা করলো তার বন্ধুরা। প্রেমের সম্বন্ধ ও ইমোশনাল ব্ল্যাকমেলই এই আত্মহত্যার পেছনে মূল কারণ হিসাবে মনে করছে তারা। অভিযোগটা হচ্ছে কি, ওর যার সাথে রিলেশন ছিল সেই মেয়েটার বিরুদ্ধে। মেয়েটার নাম? মেয়েটার নাম তমালি। মেয়েটির বাড়ি হলো শ্রীনগরে। ওদের দীর্ঘদিনের রিলেশন ছিল, কিন্তু মেয়েটি হয়তো কোনো অংশে ভালো না, এটা সবার কাছ থেকে আমাদেরই শোনা। তো আমরা ফ্রেন্ডরা, স্পেশালি ওর বাড়ির লোকরা ওকে বলেছে, পার্সোনালি আমাদের ফ্রেন্ডকে বারণ করা হয়েছিল রিলেশনটা না রাখার জন্য, তো রাখেনি। তো মেয়েটা যথাযথভাবে ওকে ফোর্স করেছে, দিনের পর দিন ওকে যথেষ্টভাবে নিচের দিকে অ্যাক্টিভ করার চেষ্টা করেছে, সেটাতেও সফল হয়েছে। আর যার জন্য ও বলেছে যে ওর একটা শারীরিক প্রবলেম আছে, যার জন্য আমার বন্ধুকে ও ইমোশনালি ব্ল্যাকমেল করে আত্মহত্যা করতে বাধ্য করেছে। তো আমরা আইনগতভাবে সাহায্য চাই। আমরা আইনতভাবে ছাড়া ইনডিপেন্ডেন্টভাবে কিছু চাই না। আমরা আইনের হাত ধরে আগাতে চাই। আমরা এর ন্যায্য বিচার চাই। আমাদের সব ফ্রেন্ডসদের ন্যায্য বিচার দিতেই হবে, আমরা এইটুকুই চাই। আর মেয়েটার যদি কোনো শারীরিক প্রবলেম হয়, তাহলে আমরা চাই প্রশাসনের কাছ থেকে ওটা চেকিং হোক,
ওর মেডিকেল হোক। যদি ওর শারীরিক কোনো প্রবলেম থাকে তো আমরা এখানেই চুপ হয়ে যাব। আমরা ভাববো আমাদের ভালো বন্ধুর ভালোবাসাটা অনেস্ট ছিল, তার জন্য এটা করেছে। আর যদি মেয়েটার কোনো শারীরিক কোনো প্রবলেম না থাকে তো আমরা মেয়েটার যথাযথ শাস্তি চাই। যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও প্রথমে রূপকের পরিবার থানায় অভিযোগ করতে রাজি থাকলেও পরে কেন পিছুপা হলো তার সত্য উদ্ঘাটনের জন্য প্রতিবাদ জানাতে চাইছে রূপকের বন্ধুরা। তা কেন চেপে যাওয়া হচ্ছে আমরা সেটা জানি না। আমরা ব্যাপারটা সবার সামনে করতে চাই। আমাদের কাছে যেহেতু প্রুফ রয়েছে মেয়েটার বিরুদ্ধে, তো আমরা এটার ন্যায্য বিচার চাই। কালকে আমরা ওদের বাড়িতে গেছিলাম, তো বাড়ি থেকে আমরা সবাই ওর বাবা মাকে, কাকুকে, সবাইকে বুঝিয়ে বলেছি। আমরা ফ্রেন্ডরা 6 জন আছি, তো আমরা চাই যে এর ন্যায্য বিচারটাই আমরা চাই। আমরা ওর বাড়ি থেকে সবাইকে বলেছিলাম, ওরা কালকে রাজি হয়েছিল, আমাদের বলেছিল আমরা থানায় গিয়ে যেন কেসটা করি। তো হঠাৎ এই ব্যাপারটা মানে থানায় যেতে যেতে আটকে দেওয়া হয়েছে। আমাদের হাতের কাছ থেকে ফোন করে ডেকে নেওয়া হোক। আইন অনুসারে এই মৃত্যুর বিচার হোক বলে অভিযোগ তাদের। আর ওরা আমাদের ন্যায্য বিচার চাই। পূরবী নিউজের জন্য অভিজিৎ ও অনিমেষের রিপোর্ট। বারাসাত চাপাডালি মোড়ে অটো ও টোটোর সংঘর্ষে ভাঙচুর করা হয় একটি অটো ও দুটি টোটো গাড়ি। নিয়ে ঘুরছিল, এটা কি টোটো চালায়? হ্যাঁ, টোটো মানে কি জানি না, আমরা তো বাইরে থেকে আসছি। বলছি আমরা বেরোচ্ছি, আমার গাড়ির অবস্থায় কি হবে, সব আমার কত টাকা ক্ষতি করে দিল। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।